সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য সিলেটের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো প্রস্তুত হয়ে আছে। আমরা সেখানে চলে যাব এবারে। সিলেট থেকে সহকর্মী আব্দুল মহিদ দিদার আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। দিদার, সিলেট শহীদ মিনারে এই মুহূর্তে কারা অবস্থান করছেন, শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষও কি আসতে শুরু করেছেন কিনা, এবং সেখানে নিরাপত্তার পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। যেটা বলতে চাচ্ছিলাম যে সকাল থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের যে চৌহাট্টা পয়েন্টের যে রাস্তা আছে, সেই রাস্তাটি শিক্ষার্থীরা তারা আলপনা সাজিয়েছেন এবং ঠিক 12টা 1 মিনিটে আমরা জানি যে সিলেটের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার সহ সিলেট সিটি কর্পোরেশন তারা ফুল দিয়ে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করবেন এবং এরপর বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা একে একে ফুল দিবেন। আমি যে কথাটি বলতে চাচ্ছি যে সকাল থেকে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এবারে তারা বিভিন্ন রং ব্যবহার করেছেন, আর সবচেয়ে বেশি যে রং ব্যবহার করেছেন তারা লাল রং, কারণ জুলাই আগস্টের বিপ্লবের পর নতুন একটি পরিবেশে তারা অমর 21শে ফেব্রুয়ারি পালন করতে যাচ্ছেন। আমরা কথা বলেছি ফুল বিক্রেতাদের সাথে, তারা বলেছেন যে বছরের শুরুতে তাদের ব্যবসা অনেকটা ডিমিয়ে পড়েছিল, অমর 21শে ফেব্রুয়ারিতে তারা আবার তাদের ব্যবসা চাঙ্গা হয়েছে এবং তারা প্রচুর অর্ডার পাচ্ছেন। আমি এই মুহূর্তে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আছি এবং আপনারা জানেন যে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল ফটকটি বন্ধ করে রাখা হয়েছে এবং 12টা 1 মিনিটে সিলেটের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট জেলা পুলিশ তারা একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং গেটটি বন্ধ করে রাখা হয়েছে। জনসাধারণ আমরা দেখতে পাচ্ছি রাস্তাতে বিভিন্ন মানুষ, সাধারণ মানুষ এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা ঠিক 12টা 1 মিনিটে সিলেটের জেলা প্রশাসক সহ আইন শৃঙ্খলা বাহিনীর যারা বিভিন্ন পর্যায়ের আছেন তারা ফুল দেওয়ার পর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। দিদার, আপনার কাছ থেকে আমরা সিলেটের প্রস্তুতির খবর তো জেনে নিচ্ছিলাম এবং নিশ্চয়ই প্রথম প্রহরে যখন মানুষের ঢল নামবে, এই শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা যখন শুরু হবে, নিশ্চয়ই আমরা খবরাখবরগুলো জানতে থাকবো।